এই শুকনো মিষ্টিগুলি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হয়। যে কোনো মিষ্টির দোকানে বা বেকারির দোকানে কিন্তু এই মিষ্টিগুলি পাওয়া যায়। এগুলি স্টোর করেও ঘরে প্রায় 1 মাসের মতো রেখে খাওয়া যেতে পারে। খুব সহজ এই মিষ্টিগুলি বানানো, তাও কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়েই এই মিষ্টিটা রেডি করে নেওয়া যায়। তার জন্য মাত্র ময়দা আর একটু চিনি থাকলেই ঘরে এই মিষ্টির রেসিপিটা তোমরা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে। তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এখানে 1.5 কাপ ময়দা। 1.5 কাপ ময়দাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার। আর এখানে চা চামচের 3 টেবিল চামচের মতো দিয়ে দেবো সাদা তেল। দিয়ে ভালোভাবে ময়দাটাকে এইভাবে ময়াম দিতে হবে। ময়াম দিয়ে এখন অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা আমি মেখে নেব। ময়দার ডোটা একটু সফট করে আমি মেখে নিচ্ছি। তো এইভাবে সফট করে মেখে নেওয়া আমার হয়ে গেছে। এখন এটাকে আমি একটু বেলে নেব। এভাবে একটু বেলে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এভাবে ছুরির সাহায্যে দেখো কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট পিস করে আমি সবগুলি কেটে নেব। এভাবে কেটে একের পর এক রুটি দিলে কিন্তু লেয়ারগুলি খুব সুন্দর হয় মিষ্টির। তো একের উপর এক আমি এভাবে রুটির টুকরোগুলি রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর এটাকে আবার একটা বলসের মতো বানিয়ে নেব। এরকমভাবে চেপে চেপে একটু লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে এখন একটা বলের মতো বানিয়ে নেব। বানিয়ে নিয়ে এটাকে আবার একটু লম্বা করে একটা শেপ দিয়ে দেব। এরকমভাবে লম্বা করে শেপ দিয়ে এখন একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে একটা শেপ মতো সবগুলি এক মাপে কেটে নিচ্ছি। তো এখানে আমার সবগুলি কাটা হয়ে গেছে। এখন এরকমভাবে হাত দিয়ে একটু লম্বা করে একটা লম্বা শেপ দিয়ে দিলাম। আর এদিকে তেলটা যাতে হাতে সয় এরকম গরম অবস্থাতে কিন্তু দিতে হবে। হালকা গরম অবস্থাতে দিলেই কিন্তু খুব ভালোভাবে মিষ্টিটা ভাজা হবে। তো এখন সবগুলি মিষ্টি একে একে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু একদম লো হিটে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোতে রাখতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজা হবে। আর দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে একটু হাতে সময় নিয়ে কিন্তু সবগুলি মিষ্টি আমি ভেজে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। তো ভাজা হয়ে গেল সবগুলি মিষ্টি। সেমভাবে আমি সবগুলি ভেজে নামিয়ে নেব। এখন একটা প্যানের মধ্যে সেম কাপ দিয়ে মেপে 1 কাপের মতো দিয়ে দেব চিনি আর হাফ কাপ দিয়ে দিলাম জল। দিয়ে এখানে 2টো এলাচও দিয়ে দিলাম। দিয়ে এটাকে জাল করে নিচ্ছি। শিরাটা যখন এভাবে বলক আসবে তখনই কিন্তু সবগুলি মিষ্টি আমি একে একে শিরাতে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু শিরাটা ভেতরে একদম সুন্দরভাবে ঢুকে যাবে। তো এইভাবে আমি জাল করে নিচ্ছি। শিরাটা আমি একদম জাল করে যতক্ষণে না এরকম তার তার ভাব আসছে ততক্ষণ কিন্তু এটাকে জাল করে সবগুলি মিষ্টি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিলেই রেডি হয়ে যাবে এই মিষ্টিটা। এটা কিন্তু আমি শিরা থেকে তুলে সাইডে রেখে দিয়েছিলাম। আর দেখো শিরাটা শুকিয়েও গিয়েছে আর মিষ্টিটা দেখতে কত ভালো লাগছে। এই মিষ্টিগুলি কিন্তু তোমরা বানিয়ে স্টোর করে প্রায় 1 মাসের মতো ঘরে রেখে খেতে পারবে। তাহলে ময়দা চিনি দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারো।